এখন যেহেতু নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে, তখন আসল প্রশ্ন হলো ফাইনালে ভারত খেলবে নাকি ইংল্যান্ড? আর যদি ভারত খেলতে যায়, তাহলে টিমে কিছু বদল করা উচিত নাকি আগের টিমই চালিয়ে যাওয়া উচিত? অনেকেই বলছেন যে দুইজন খেলোয়াড় বদলানো যেতে পারে, কিন্তু আসল প্রশ্ন হলো বদল করা দরকার কিনা। যদি দরকার হয় তাহলে কার বদল করা উচিত? আমার ব্যক্তিগত মতামত হলো বড় দল বড় ম্যাচে প্রয়োজন না হলে বদল করা উচিত না। বড় পরিবর্তন হয় না। আমরা পাকিস্তান না, আমরা ভারত। কিন্তু এখন প্রশ্ন উঠবে যে ভাই সাহেব, আপনি সঞ্জু স্যামসনকে তো বদলিয়েছিলেন, তিনি আপনার প্লেইং 11-এর অংশ ছিলেন না, আর আজ আপনি 3 ওপেনারের সঙ্গে খেলছেন। তাহলে যদি ওই ফর্মুলা কাজ করে এবং সেই ফর্মুলার কারণেই আপনি সেমিফাইনালে পৌঁছেছেন, তাহলে বাকি সঠিক পরিবর্তনগুলো করলেও খারাপ হয় না। হ্যাঁ, এই পয়েন্টটা বেশ যুক্তিসঙ্গত মনে হয়। এখন আরেকটা প্রশ্ন, ঠিক আছে, যদি আমরা পরিবর্তন করতে রাজি হই, তাহলে কাদের বদলানো যেতে পারে? আচ্ছা, আমি আবার বলছি, আমার মতে আমাদের টিম বদলানো উচিত না। যে টিম আমাদের প্লেইং 11-এ আছে সেই টিমেই আমাদের যেতে হবে। তবে টিমে পরিবর্তনের কথা আসছে কারণ কিছু দুর্বলতা আছে, আর আমার মতে এই টিমে 3টে বড় জিনিসের অভাব আছে। প্রথমটা ওপেনিং, দ্বিতীয়টা বোলিং, আর তৃতীয়টা ফিল্ডিং। ওপেনিংয়ে অভিষেক শর্মার ব্যর্থতা একটা বড় কারণ। তাই যারা পরামর্শ দিচ্ছেন তারা বলছেন যে অভিষেক শর্মা যদি ফর্মে না থাকে, আরও এতটাই আন্ডার কনফিডেন্ট, হাতের কাছে আসা ক্যাচগুলো ড্রপ করছেন, বল ধরতে পারছেন না, ব্যাট থেকে রান আসছে না, অফ স্পিনার ইতিমধ্যেই তোমাকে ট্র্যাক করছে, তো এখনই অভিষেক শর্মাকে রেস্ট দাও আর সামনে এগিয়ে যাও এই ম্যাচে। আমি এখনও অভিষেক শর্মাকে খেলানোর মুডে আছি, কারণ আমার মনে হয় অভিষেক শর্মা ফিন অ্যালেনের মতো খেলোয়াড়, যারা যদি ফর্মে আসেন একদিনে সব কিছু উল্টে দিতে পারে, সব কিছু পাল্টে দিতে পারে। আর ইংল্যান্ডের সামনে সেই দিন আসতে পারে যখন অভিষেক শর্মা তোমার সবচেয়ে বড় ম্যাচ জয়ী হয়ে উঠবে, দারুণ কিছু করে দেখাবে। মানে আমি ব্যক্তিগতভাবে আশা করছি অভিষেক শর্মা যে সেটা করতে পারেন, এটাই আমার চিন্তার ধারা। কিন্তু যদি পরিবর্তন করা হয়, তাহলে একটা পরিবর্তন হতে পারে যে অভিষেক শর্মার জায়গায় আপনি রিঙ্কু সিং বা ওয়াশিংটন সুন্দরকে আনতে পারেন। রিঙ্কু সিং বা ওয়াশিংটন সুন্দর ভালো একটা অপশন হতে পারে, ভালো অপশন হতে পারে। ওয়াশিংটন সুন্দর বিশেষ করে একটা ভালো অপশন, কারণ ওরা ব্যাটিংও ভালো করে দ্রুত, আর প্লাস 4 ওভার বোলিংও করতে পারে। যদিও 4 ওভার বোলিং ওদের থেকে খুব কম করানো হয়, বোলিংয়ে ওদের আত্মবিশ্বাস কিছুটা কম দেওয়া হয়েছে, তাই প্রশ্ন থেকে যায় এই পরিবর্তনটা ঠিক হবে কিনা। আরেকটা কথা, রিঙ্কু সিং খুবই দারুণ ফিল্ডার, ও ফিল্ডিং করে কমপক্ষে 10 রান বাঁচিয়ে দিতে পারে। আরেকটা কথা, ও দারুণ ব্যাটসম্যানও। যদিও ওরা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারেনি, পুরো সিজনে ফ্লপ হয়েছে, কিন্তু অনেক সময় শেষের 4 বলে ছক্কা মারতে হয়, তখন যখন নিচের দিকে একটা ব্যাটসম্যান নেমে আসে ওটা চলে যায়। তাই এটা একটা পরিবর্তনের ব্যাপার। আমার পছন্দ এখনও অভিষেক শর্মা। আমার মনে হয় ব্যাটিংয়ের কম্বিনেশন যেটা চলছে সেটাই থাকা উচিত। এখন দ্বিতীয় প্রশ্ন, বোলার পরিবর্তন নিয়ে। বোলার হিসেবে একটা অপশন আছে, সেটা হলো বরুণ চক্রবর্তীর ব্যাপারে। বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে আমরা কুলদীপ যাদবকে আনবো? কুলদীপ তো নিঃসন্দেহে একদম জোরালো প্লেয়ার, অনেক দারুণ বোলার, কিন্তু তবু আমি চক্রবর্তীকে খেলাবো ভাই, আমি খেলাবো। চক্রবর্তী একটু বেশি খরচা করে দিচ্ছে। আগের ম্যাচে আমার আশা অনেক বেশি ছিল, একটা উইকেট নিয়েছে 40 রান দিয়ে কলকাতায়, তবুও আমার মনে হয় আমি ওকে খেলাবো। মানে ও যদি ইংল্যান্ডের সামনে ফর্মে আসে তো ও একদম আলাদা লেভেলের বোলার। কুলদীপ পুরো বিশ্বকাপে বাইরে বসে আছে, ওর ফর্ম নেই বা কেউ জানে না, হয়তো একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, কিন্তু সমস্যাটা এটাই যে ওয়াংখেড়েতে এক্সট্রা স্পিনার খেলানো যায় না। আর আমি বরুণ চক্রবর্তীকে ড্রপ করব না, কারণ ও এখনও বিশ্বের নাম্বার 1 টি20 বোলার। এটা সত্যি কথা, গত 3টে ম্যাচ খুব ভালো হয়নি, কিন্তু বড় খেলোয়াড়রা বড় মঞ্চে ফিরে আসতে জানে, আর আমার মনে হয় বরুণও ফিরে আসবেন। তাই আমি সম্ভবত ড্রপ করব না। যদি টিম ইন্ডিয়ার খুব ইচ্ছে হয়, খুব মনের থাকে যে তারা একটা ইম্প্যাক্ট ফেলুক আর আরেকজন খেলুক, তাহলে আমার মতে সেটা একটা অপশন হতে পারে। তবে আমি তো আমার দলে সেটা করব না, বলতে চাই আমি করতে চাই না, কিন্তু যদি একটা অপশন করতে হয় তাহলে তুমি করতে পারো যে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে খেলাতে। অক্ষরের ব্যাটিং তো সাধারণত ভালো হয় না, আর যদি ব্যাটিং হয়ও তখনও তুমি প্রায় ম্যাচ হারতেই থাকবে, তাই এত বড় পার্থক্য হয় না। বোলিংয়ে কুলদীপ পার্থক্য গড়ে দিতে পারে। কুলদীপ একজন ভালো বোলার অক্ষরের থেকে, অক্ষর সামগ্রিকভাবে কুলদীপের থেকে ভালো প্লেয়ার হলেও।
কিন্তু কি ভাইস ক্যাপ্টেনকে বাদ দেবে কোনো কারণ ছাড়াই? এর মানে হলো সে গত ম্যাচে কিছু ভুল করেনি, বরুণ চক্রবর্তীর থেকে ভালো বোলিং করেছে, ব্যাটিং আসেনি, আর কখনো আসলেও ভালো ইম্প্যাক্ট দেয়। তাই আমি ব্যক্তিগতভাবে আমার টিম থেকে ওদের বাদ দেব না। আমার মতে এই হলো আসল টিম 11 যা এখন খেলছে। অভিষেক শর্মা ওপেনিং করবে, 7 নম্বরে সঞ্জু স্যামসন, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বার্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে অক্ষর প্যাটেল, আর পেছনে বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা আর আশদীপ সিং। আমার মতে এই প্লেইং 11ই হওয়া উচিত। অনেক ইচ্ছে হলে কুলদীপ যাদব খেলাতে পারো, কিন্তু কি কুলদীপ যাদবকে তুমি ওয়াংখেড়েতে খেলাবে? একটা প্রশ্ন তো হয়। মানে আমার মতে ভারতকে একই দল নিয়ে খেলতে হবে, কারণ ওয়াংখেড়েতে এক্সট্রা স্পিনার খেলবে না, তাই ওখানে কোনো লজিক হয় না। আমার মতে পিচ ভালো, দারুণ পিচ, যেই দল আছে সেটাই খেলো, যা করো করো আর ম্যাচ জিতো। টসের প্র্যাকটিস একটু করে নাও, হ্যাঁ একটু কিছু হতে পারে, তাই দোয়া করেই বসো।